So these are the three categories: student, idiot, and andhbhakt. Word of idiot for himself, we have no objection. Rather, we welcome it. প্রশ্ন ফাঁস বিরোধী বিল নিয়ে লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তৃতার শব্দচয়ন নিয়ে আপত্তি তুলল বিজেপি। মন্তব্যের জন্য রাহুলকে ক্ষমা চাইতে হবে সেই দাবিও তোলেন বিজেপি সাংসদেরা। শেষ পর্যন্ত রাহুলের ব্যবহার করা আপত্তিকর কিছু শব্দ লোকসভার রেকর্ড থেকে বাদ দিতে বলেন স্পিকার ওম বিড়লা। সংসদে বক্তৃতায় রাহুল 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেন: স্টুডেন্টস, ইডিয়েটস এবং অন্ধভক্ত। লোকসভার বিরোধী দলনেতার এই ধরনের শব্দ ব্যবহারে আপত্তি তোলেন এনডিএ সাংসদেরা। বক্তৃতার সময় রাহুল নিট আন্দোলনের প্রসঙ্গে বলতে গিয়ে এক 18 বছর বয়সী পড়ুয়ার সঙ্গে তাঁর কথোপকথনের কথা স্মরণ করেন। সেই পড়ুয়া তাকে বলেছেন, অন্ধভক্ত হলেন এমন একজন যিনি পুরোপুরি মেনে নেন যে অন্য ইডিয়েটই ভগবান। রাহুলের কথায় আমাকে ওই পড়ুয়া বলেন, একজন শিক্ষার্থী সব সময় সত্যের পিছনে ছুটতে থাকে, তার কাছে সত্যই সুন্দর। তখন আমি তাকে জিজ্ঞেস করি, তাহলে ইডিয়েটস কারা? তখন ওই পড়ুয়া আমাকে বলেন, বোকাদের একটা প্রতিচ্ছবির প্রয়োজন। বোকারা নিজেকে ঈশ্বর হিসেবে প্রতিপন্ন করতে চান। তারপরে আমি তাকে 3য় শ্রেণীর মানুষের কথা জিজ্ঞেস করি। আমার কাছে তিনি জানতে চান 3য় শ্রেণীর মানুষ কারা। আমি তাকে বলি, অন্ধভক্ত। অন্ধভক্তদের কোথায় রাখা উচিত? তখন তিনি আমায় বলেন, অন্ধভক্ত হলেন এমন একজন যিনি বিশ্বাস করেন যে একজন বোকাই ঈশ্বর। मैं सोचा कि यार ये मैं सोचा कि ये स्टूडेंट है और फिर ये इडियट भी है, तो मैंने उससे पूछा, एक बात बताओ, ये तीसरी कैटेगरी कहां जाती है? ये तीसरी कैटेगरी कहां जाती है? उसने कहा, कौन सी तीसरी कैटेगरी? मैंने कहा, अंधभक्त। इसको कहां डाला जाए? She says to me, andhbhakt is a person who is absolutely convinced that another idiot is God. So these are the three categories: student, idiot, and andhbhakt who follows the idiot. আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। রাহুলের বক্তৃতার মাঝেই আপত্তি তোলেন বিজেপি সাংসদ কিরেন রিজিজু। কেন বিরোধী দলনেতাকে বাধা দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা। তখন রিজিজু বলেন, রাহুল গান্ধী যদি অসংসদীয় শব্দ ব্যবহার না করতেন তবে তাতে আপত্তি তুলতাম না। আমি মনে করি একজন পড়ুয়ার নামে তিনি অসংসদীয় শব্দ ব্যবহার করতে পারেন না, এটি বর্জন করা উচিত। সংসদের রেকর্ড থেকে শব্দগুলি মুছে ফেলার আবেদন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, রাহুল গান্ধী পড়ুয়াদের ইডিয়েট বলায় তাঁদের আপত্তি রয়েছে। তবে তিনি যদি নিজেকে ইডিয়েট বলে থাকেন তবে বিজেপি তাকে স্বাগত জানায়। If Rahul Gandhi has used the word idiot for a student, we have strong objections. If he has used a word of idiot for himself, we have no objection. Rather, we welcome it. It's better late than never that he has realized and acknowledged and used this word for himself. ভারতের রাজনীতি ও সোশ্যাল মিডিয়ায় অন্ধভক্ত বা ভক্ত শব্দটি একটি রাজনৈতিক কটাক্ষ হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত রাজনৈতিক দল বা নেতার প্রতি অন্ধ সমর্থন পোষণকারী যে কোনো মতাদর্শের উগ্র সমর্থকদের বিরোধীরা এই নামে অভিহিত করেন। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়। বিভিন্ন রাজনৈতিক দলের কট্টর ও বিচার বুদ্ধিহীন সমর্থক শিবিরের ক্ষেত্রেই এই ভাষা প্রয়োগ করা হয়। তবে কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি এই অন্ধভক্ত শব্দ ব্যবহার করেন
বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে, বিশেষ করে যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সমর্থক তাদেরকে ব্যঙ্গাত্মক আক্রমণ করতেই এই অন্ধভক্ত শব্দ প্রয়োগ করে থাকে কংগ্রেস নেতারা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তবে ঠিক কবে থেকে রাজনীতির ক্ষেত্রে অন্ধভক্ত কথার প্রচলন তা বলা খুব মুশকিল। সোশ্যাল মিডিয়ায় যারা খুব অ্যাক্টিভ থাকেন, কেন্দ্রের নোটবন্দি থেকে রাম মন্দির নির্মাণ বা ধর্মীয় কোনো বিষয়ের সিদ্ধান্ত এক বাক্যে মেনে নেন। বিরোধীদের দাবি তাঁরাই অন্ধভক্ত। বুধবারও রাহুল গান্ধী হয়তো তাঁদেরই বোঝাতে চেয়েছেন, তবে সরাসরি কারোর নাম করেননি। সুতরাং কংগ্রেস সাংসদ নিজেই জানেন তার পরিভাষায় কারা অন্ধভক্ত। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।